নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিও স্টার্টিংয়ে হয়তো তোমরা বুঝেই গেছো কি নিয়ে ব্লগ করছি, তবে আজকের ব্লগটা আগের দিন রাত্রিবেলার থেকেই তোমাদেরকে দেখাবো। মানে আগের দিন রাতে আমি আমার চুলটাকে একটু স্ট্রেট করছিলাম, কারণ সকাল সকালই আমাদের বেরিয়ে যেতে হবে স্কুলে। বাচ্চাদের সাথে গার্জেনদেরকেও স্কুলে যেতে হবে, কাল ওদের অ্যানুয়াল স্পোর্টস, তাই পেরেন্টসদেরকেও স্কুল থেকে ইনভিটেশন পাঠানো হয়েছে। ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখা যাক। এই যে সকালবেলা উঠে পড়েছি, আর এই যে মেয়েকে রেডি করানো প্রায় হয়ে গেছে। ও বলছে একা একাই আমাকে ক্রিমটা মাখতে দাও। প্রতিদিন স্কুল যাওয়ার আগে ওকে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দুটোই আমি মাখাই। বাচ্চাদের একটা সানস্ক্রিন আমি কিনেছি, মানে কয়েক মাস হলো কিনেছি, বেশ ভালো কাজ করে, নাহলে সানবার্নটা প্রচণ্ড পরিমাণে ওর হয়। এই যে হয়ে গেছে একটা প্যারেড রেডি। এই ড্রেসটা ওদের স্কুল থেকেই দিয়েছে। তো এই যে আমি স্কুলে পৌঁছে গেছি, মানে আমরা তিনজনই স্কুলে পৌঁছে গেছি। এখনও মনে হয় সেরকমভাবে সব বাচ্চারা আসেনি, অনেকেই এসছে, কিন্তু সেরকম মা বাবাদেরও তো দেখছি না, মানে আমার চেনাশোনা কাউকেই দেখা যাচ্ছে না। যদিও 9টা থেকে বলেছে স্টার্ট, আমরা প্রায় 8:25-এই পৌঁছে গেছিলাম, কারণ ওদের আবার ক্লাসের থেকে বলে দিয়েছিল যে 8:25-এর মধ্যে তোমরা ঢুকবে। আমার মেয়ে আবার এসে বলছে মাম্মা 8:28। তো আমি আর রিস্ক না নিয়ে বললাম যে না, 25-এর মধ্যেই ঢুকবো, কারণ একটা নোটিশও পাঠিয়েছিল আমাদের যে শার্প 8:15 থেকে 8:25-এর মধ্যেই পৌঁছাতে হবে। তো সেই হিসাবেই আমি ঢুকেছি। যখন ওকে ভর্তি করিয়েছিলাম এই স্কুলে, ঢুকেই আমার এত ভালো লেগেছিল, এত সুন্দর সাজানো স্কুলটা, আর প্রচুর গাছ। আমের সময় তোমাদেরকে দেখাবো কিভাবে আমগুলো ঝুলে থাকে। কামরাঙা গাছ কি নেই ওইখানে। এই যে আমরা ভেতরে ঢুকছি এখন। এইরকম কথা বলবি কেন? দামটা তো দিতেই হবে, তবে অবভিয়াসলি দিতে হবে, ওই জায়গায় সুন্দর। তো এখানেই মনে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছে, তো সব দৌড়াচ্ছে যাতে সামনে বসতে পারে। আমরাও দেখি কোথায় পাই। এখানে তো পুরো মনে হচ্ছে ফুল হয়ে গেছে। এই দিকেও করেছে মনে হচ্ছে। না, বেশ অনেকজনই এসেছে, ওখানে ঠিক বোঝা যাচ্ছিল না, অনেকজনই এসেছে। বাহ, এদিকটা তো সুন্দর সাজিয়েছে বেশ। আর এই যে মাঠটাকে কি সুন্দর করে সাজিয়েছে, এই রানিং ট্র্যাক এটা। তো এই যে মনে হচ্ছে পেয়ে গেছি সিট। হ্যাঁ, সামনেই পেয়েছি। বাহ, একদম সামনে থেকে বসে দেখতে পাবো। এই যে ওর একটা কলেজ ফ্রেন্ডও একসাথে ইঞ্জিনিয়ারিং পড়েছিল। এটা মনে হচ্ছে হাউসের ইয়েগুলো সাজিয়েছে। হ্যাঁ, ব্লু হাউস, রেড হাউস, ইয়েলো হাউস, গ্রিন হাউস, এসব দেখে নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। আমি ব্লু হাউসে ছিলাম। তো এই যে বসে আছি, আর প্রচণ্ড রোদ। সকালবেলা হলে কি হবে, বেশ গরম। ওদের এই স্পোর্টস সেরেমনিটার নাম দিয়েছে ইনভিক্টাস। ইনভিক্টাস ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড, যেটার মানে হলো আনডিফিটেড বা আনকনকার্ড। এটা সিম্বলাইজ করে ইনার স্ট্রেংথকে। তোমার পার্সোনাল লাইফে যতই প্রবলেম আসুক না কেন, কেউ তোমাকে ডিফিট করতে পারবে না। ইনভিক্টাস এটাকেই সিম্বলাইজ করে। এখন শুরু হলো টর্চ রিলে বা টর্চ লাইটিং সেরেমনি, যেখানে একটা ফ্লেম রানার টু রানার পাস করে, যেটার মানে হলো স্পিরিট অফ কম্পিটিশন, ইউনিটি অ্যান্ড স্পোর্টসম্যানশিপ। তারপরে ওরা সবাই মিলে প্রিন্সিপাল ম্যামকে দিল। ইনি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম জয়িতা মজুমদার। উনি তারপরে ওই ফ্লেমটাকে একটা কলড্রন বা কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে দিল। আমি অলিম্পিক্সে এরকম টর্চ রিলে বা টর্চ রান আমি দেখেছি, কিন্তু এই স্কুলে আমি প্রথমবার দেখলাম, কারণ আমি আমার স্কুলে কোনো দিন দেখিনি। স্পোর্টস হতো, কিন্তু এই টর্চ রান বা টর্চ রিলেটা আমি কোনো দিন দেখিনি, কিন্তু বেশ ভালো লাগলো জিনিসটা। এরপরে মার্চ পাস্ট হবে। এইটা দেখতে এত ভালো লাগছিল। এই যে পেছনে যে এই ব্যান্ড গ্রুপটা রয়েছে, এত সুন্দর বাজাচ্ছে, আর এদের কোঅর্ডিনেশন, স্টুডেন্টস বলো বা এই মার্চ পাস্টের এই যে পেছনে যে ব্যান্ড যেই গ্রুপটা রয়েছে বা তারপরে যে স্টুডেন্টসরা রয়েছে, ওদের কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল।
বেশ অনেকক্ষণ হলো, মানে দেখতে এরকম মনে হচ্ছিল না যে খুব বোর হয়ে যাচ্ছি, মানে এই জিনিসটা মনেই হচ্ছিল না। আর এত সুন্দর ইউনিফর্মটাও বেশ সুন্দর লাগছিল এদের। Marching into the arena with calm dignity and purposeful grace, we have House Benevolence, the Blue House, led by House Monitor Tiash Mahato, supported by Vice Captain Pratishta Mukherjee, the guidance of House Mistress Mrs. Sancha Generosity. Entering next is House Devotion, the Green House, under the able leadership of House Captain Srinetra Band and the constant mentorship of House Mistress Mrs. Priyanka Sengupta. This house exemplifies faith-driven excellence. Radiating warmth, vibrance, and infectious energy, here comes House Amidted by House Captain Ishika Majumdar and inspired by House Mistress Ms. Priyanka Mukherjee. This house marches as তো এখন ওদের প্লেজ হচ্ছে সব হাউস একসাথে, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। তো প্রিন্সিপাল ম্যাম বলছে আর তার সাথে সাথে ওরা রিপিট করছে প্লেজটাকে। খুব কোঅর্ডিনেটলি ব্যাপারগুলো হচ্ছিল। By the rules that govern the events, I pledge to uphold the spirit of fair play, sportsmanship, and camaraderie. I pledge that together of competition, the true spirit of sportsmanship, এইবার শুরু হবে আমার মেয়ের পারফরমেন্স। নার্সারি, কেজি সব একসাথেই পারফর্ম করবে। এটা হচ্ছে নার্সারি, এরা দেখো গাছ সেজেছে, সব কস্টিউমসগুলো স্কুল থেকেই দিয়েছে। এটা হচ্ছে সূর্যমুখী, সানফ্লাওয়ার সেজেছে, কি কিউট লাগছে না? দেখতে কি ভালো লাগছিল। আর সবকটাই তো পুচকে পুচকে, সবাইকেই যা সেজেছে তাতেই ভালো লাগছে। আর আমাদের মেয়ের গ্রুপটা হচ্ছে টিয়া পাখিদের গ্রুপ। দাঁড়াও, এই যে চলে এসেছে। এই যে আমার মেয়েটা কোথায় কে জানে, মনে হচ্ছে রোল নাম্বার ওয়াইজ এদেরকে দিয়েছে, তাই মনে হচ্ছে। এই যে আরুষি, এই যে আরুষি যাচ্ছে। হ্যাঁ, রোল নাম্বার, এই যে আমার মেয়ে। ওরে বাবা, কি লাফানো দেখো, ব্যাং হয়ে গেছে। এই যে সবাইকে সুন্দর করে লাইন করাচ্ছে, এবার ওদের একটা একটা করে মনে হচ্ছে পারফরমেন্স হবে। আবার একটা ভিডিও দিয়ে দিয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপে, যেখানে একটা গ্রুপ রয়েছে, প্র্যাকটিস করতে বলেছিল। তো আমার মেয়ে তো 1-2বার প্র্যাকটিস করেছে, দেখি এবার কি করে এখানে। ওই যে সব লাফাতে লাফাতে সব যাচ্ছে, কি কিউট লাগছে না? টিয়া পাখি সেজেছে, মাথায় আবার একটা ক্যাপ দিয়েছে টিয়া পাখির। ওই যে এরা বসে আছে, ওরা ডান্স করছে, এবার মনে ওরা বসবে। এই যে এদের আবার পারফরমেন্স স্টার্ট হয়েছে আমার মেয়ের। কিন্তু কোথায় যে আমার মেয়েটা বোঝাই যাচ্ছে না, সব কটাকে তো একই রকমই লাগছে। ওদের এই ডান্সের গানটা এত সুন্দর, শুধু কপিরাইটের জন্য আমি গানটা শোনাতে পারছি না। বাড়িতেও যখন প্র্যাকটিস করতো এত ভালো লাগতো গানটা। এই যে ওদের পারফরমেন্স হয়ে গেছে, এবার এক এক করে সব ক্লাসে নিয়ে যাচ্ছে এখন। ওই যে আমার মেয়ে আবার টাটা করছে, আবার আসতেও বলছে। সব কটা একে একে করে সব ক্লাসে যাচ্ছে। বাচ্চাদেরটা আগে হয়ে গেল, কারণ ওরা অনেকক্ষণ এই কস্টিউম পরেছিল। কখন হবে ওদেরও একটা বোর লাগার ব্যাপার আছে, তো ওদেরকে ক্লাসে গিয়ে একটু রেস্ট নেওয়া হবে হয়তো। আর এই যে আমরা সবাই বসে আছি, এখনও প্রচুর পারফরমেন্স হওয়া বাকি আছে, সবে তো স্টার্ট হলো। এই যে হচ্ছে আরুষির মা, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের মা, আমারও প্রায় ফ্রেন্ডই হয়ে গেছে ও। ওকে আমি যখন বললাম আমি না নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ও খুব খুশি হয়েছে। এই কিছুদিনের মধ্যে ও আর আমি এত ফ্রেন্ডলি হয়ে গেছি কি বলবো। এই যে শুরু হলো ফ্ল্যাট রান রেস, এইটা মনে হচ্ছে ক্লাস 1-এর। and with the whistle blown. Run, very good. See, we have a clear winner. Very good, you boy. আচ্ছা, ওটা এইবার হচ্ছে নিয়ে রাখতে হবে। Very good, quickly run. তো ওখানে বসে বসে এত জল পিপাসা পেয়ে গেছে,
আর এত খিদেও পেয়েছে, তো আমরা ভাবলাম এখান থেকে একটুখানি কিছু খেয়ে নিই। এখানে কিছু ফুড কাউন্টার সব বসেছিল, তো প্রচুর কিছু ছিল, ধোসা, ইডলি, বার্গার, পাওভাজি, কেক, কফি, স্যুপ, কোল্ড ড্রিঙ্ক, মানে প্রচুর কিছু আইটেম ছিল। ওখানে ক্রিমসের একটা কাউন্টার বসেছিল, তো ওখান থেকে একটা ভেজ হটডগ নিয়ে এসেছি, কারণ স্যাটারডে আমরা তো নিরামিষ খাই। তো সেখানে একজন বলছে আমারও নিরামিষ, কিন্তু বাইরে যখন যাই তখন আমি ননভেজই খাই, তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। ননভেজ, হ্যাঁ এটাই ঠিক আছে। এই যে এক ঝাঁক কি সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস পরে সব বাচ্চারা এবার ডান্স করবে। এটা হচ্ছে ক্লাস 3 বা 4 মনে হয়, এটা একটু বড়ই মনে হচ্ছে। ড্রেসটা কি সুন্দর না, আর হাতে এই প্রপসটাও কি সুন্দর। এক একটা ক্লাসের এক একটা ড্রেস ওদেরকে দেওয়া হয়েছে। আর এই গ্রুপটা হচ্ছে যোগা করছে, তো এত সুন্দর লাগছে দেখতে, একসাথে এক রকমভাবে প্রত্যেকটা পোজ এত সুন্দরভাবে করছে। আর এইগুলো হচ্ছে পুচকেগুলোর রান রেস হচ্ছে। উলি বাবালে উলি বাবালে উলি বাবালে, সব দৌড়াচ্ছে। ও আচ্ছা, ওই হলুদটা Let's have a huge round of applause for the winners. আচ্ছা, ওটা এইবার হচ্ছে নিয়ে রাখতে হবে। Very good. Quickly run. Collect your fruits and run. Very good. Yes. Collect your fruits and run. Very good. ওই মা, ওরা বোঝেইনি, ওরা বোঝেইনি। ছুটি হওয়ার কথা ছিল 12:30, সেটা হয়ে গেল 1:45। আর এত এদের খিদে পেয়েছে, তার মধ্যে হয়েছে এদের মধ্যে নাকি ঝগড়া, দুজনে দেখো মারপিট করছে, কি অবস্থা। এদিকে দুজনকে না দেখে থাকতেও পারবে না, এদিকে আবার ঝগড়াও করবে। তার মধ্যে ওরা ডান্স করেছে, আর বাচ্চা যেহেতু একটু খেলাধুলাও করেছে ক্লাসের মধ্যে, পেয়েছে প্রচণ্ড খিদে, এই জন্য এত খিটখিটে হয়ে গেছে দুজনেই। দেখো আমার মেয়ে আর থাকতে পারছে না। ক্লাসের মধ্যে ওদেরকে একটা প্যাকেট দিয়েছে, আমাকে বলল ওখান থেকে একটা মনে হয় প্যাটিসের মতন হয়তো খেয়েছে, কেক টেক আরও কিছু ছিল, বলছে মাম্মা ওগুলো আমি ব্যাগেই রেখেছি। তো এই কেকটা আমি ওকে কিনে দিয়েছিলাম, তো ওখানে আর মনে হয় খায়নি, এই যে এখন খাচ্ছে। না আমিও দাঁড়াবো। Can we please know that which student is present কি here? হয়েছে? তো চলো, সব কমপ্লিট, এবার যাব বাড়ি। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। প্রচণ্ড সবার খিদে পেয়েছে, তাও কি করবে, আমি বলছি একটুখানি হাস। আমার মেয়ে আবার এই আরশির গাড়িতে উঠে বসেছে। প্রিয়াঙ্কা বলছে থাক থাক অসুবিধা নেই, আমি দুটোকেও নিয়ে যেতে পারবো, গেট অবধি আমি নিয়ে যাচ্ছি, তারপরে তোমরা ওখান থেকে ওকে নিয়ে নিও। ওর আবার সেদিন একটা পিকনিক ছিল, তো ভেবেছিল 12:30 পৌনে 1 নাগাদ ছুটি হয়ে যাবে, ওখান থেকে ডিরেক্টলি মেয়েকে রিসিভ করে বাড়ি চলে যাবে, তো তার হলো না। তো বাজে তো প্রায় 2টো, এখন মেয়েকে নিয়ে গিয়ে বলছে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে ও বাড়ি ফিরবে। যে দুটোতে মিলে কি করছে, আমার মেয়ে বসেছে সামনে আর আরশি বসেছে পেছনে। দুটো চিপসের প্যাকেটও কিনেছে, চিপস না পপকর্ন কি যেন মনে হচ্ছে, পপকর্নই কিনেছে। এতক্ষণ ছিল ঝগড়া, এখন আবার দুটোর মধ্যে ভাব হয়েছে, এই হয় সারাক্ষণ। মানে যখনই আমি স্কুলে আসি, মানে যখন আমি মাঝে মাঝে রিসিভ করতে আসি, তখন তো দুটোতে মিলে যে কি করবে, এটার ঘাড়ে ওটা চাপে, ওর ঘাড়ে ও চাপে, তো এখন কিছুতেই নামবে না মনে হচ্ছে। বলছে আমি এটা করেই বাড়ি যাব। তা আমি বললাম যে ঠিক আছে তুমি গেট অবধি আসো, তারপরে আমি নামাচ্ছি। ওই যে কি খুশি, দুটোই খুশি। কথা বলো না, রাস্তায় রিস্ক নিয়ে লাভ নেই। বাবা বাদিকে যাবো, বাদিকে, কোনটা দিকে? হ্যাঁ এমনি বাদিকেই যাবে, আমাদেরকে নামা, ওকে নামা। তো চলো এবার বাড়ির দিকে যাই, অনেকটা বেলা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আজকের জন্য টাটা।